সিজিআই পোর্টাল থেকে সাডেনলি অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন গায়েব এবং নো অ্যাপয়েন্টমেন্ট দেখাচ্ছে। আপনি কি চিন্তিত? সলিউশন জানতে চাচ্ছেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যাগেইন ইন মাই চ্যানেল এক্সপ্লোরার মহসিন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ইউএস এম্বাসির একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করব। বন্ধুরা, ইউএস ইন্টারভিউ ডেটের আগের দিন আপনারা স্বাভাবিকভাবে যদি সিজিআই পোর্টাল চেক করাটা উচিত। অনেক সময় দেখা যায় যে আপনার ইন্টারভিউ ক্যান্সেল হতে পারে বা আপনাদেরকে মেসেজের মাধ্যমে বা মেইলের মাধ্যমে জানাবে যে ডেট চেঞ্জ হয়েছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ইউএস এম্বাসির উপর, তাদের পলিসির উপর। কিন্তু একটা ন্যাচারাল ঘটনা সবার সাথেই ঘটে থাকে, যে এই জিনিসটা হলো যে আপনি সিজিআই পোর্টাল ওপেন করার পর দেখবেন যে এদিকে যেমন ম্যানেজ অ্যাপ্লিকেশান বা 3টা অপশান দেখাচ্ছে, কিন্তু আগে এই জায়গায় 6টি অপশান ছিল, লাইক অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, ম্যানেজ অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড ইমার্জেন্সি রিকোয়েস্ট। কিন্তু ওই 3টি অপশান আপনার এই মুহূর্তে দেখাচ্ছে না। এই জিনিসটা সাধারণত ইউএস এম্বাসি থেকে সিজিআই পোর্টালে অটোমেটিকই এটা হাইড হয়ে থাকে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। যেমন আমি আমার পোর্টালে আপনাদেরকে জিনিসটি দেখাচ্ছি ক্লিয়ারলি। আমি এদিকে আমার মেসেজ ইউএস এম্বাসির সাথে কি মেসেজ আদান প্রদান হয়েছে, 2টো মেসেজ আমি দেখাচ্ছি। এবং এদিকে জাস্ট 3টি অপশান রয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো 3টি অপশানেই গায়েব হয়ে গিয়েছে। এবং আমি যদি সিজিআই পোর্টালের নিচের দিকে স্ক্রল করি, তখন দেখতে পাবো যে অ্যাপয়েন্টমেন্ট যে কনফার্মেশন সবই ঠিক আছে, টাকার অ্যামাউন্ট, B1 B2 পোর্টাল এবং ডেলিভারি লোকেশান। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অপশানে আপনি আসলে দেখতে পারবেন যে নো অ্যাপ্লিকেশান শিডিউল দেখা যাচ্ছে। সো সিজিআই পোর্টালের এই অস্বাভাবিক পরিবর্তন, নো অ্যাপয়েন্টমেন্ট শিডিউল এবং যখন 3টি অপশান গায়েব হয়ে যাবে আগের দিন, এই জিনিসটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এই জিনিসটি আপনার সিম্পলি ইউএস এম্বাসি থেকে 24 আওয়ার্স অ্যাগো এই জিনিসটি আপডেট হয়ে থাকে, এবং তাদের আপডেটেশনের কারণে যাদের ইন্টারভিউ আগামীকাল কনফার্ম, তাদের এই 3টি অপশান অটোমেটিক সিজিআই পোর্টাল থেকে হাইড হয়ে যায় বা চলে যায়। সো এই জিনিসটা নিয়ে কখনোই ওয়ারিড হওয়ার কিছু নয়। আপনি স্বাভাবিকভাবেই আপনার নিয়ম অনুযায়ী আপনি DS-160 ফর্ম এবং আদার্স যেই ডকুমেন্ট আছে ওই জিনিসগুলো নিয়ে আপনি পরদিন সকালবেলা বা আগামীকাল যেই ডেটটি থাকবে ওই ডেটে এবং নির্দিষ্ট যে স্লটটি থাকবে 11টা 12টা বা 12টা 15 11টা 15, ওই স্লটে আপনি শান্ত এবং সিম্পলি ওয়েতে আপনি ইন্টারভিউ অ্যাটেন্ড করতে যেতে পারেন। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, এবং অনেকেই, আমি যেহেতু আমেরিকান এম্বাসি ফেস করেছি এবং B1 B2 ইন্টারভিউ ফেস করেছি এবং আমার একটা এক্সপিরিয়েন্স আছে, তো দেখা যায় আমার রিলেটিভস বা ভাই বা অনেকেই আমাকে জিজ্ঞেস করে বা ওয়ারিড হয়ে যায় এবং ফোন কলও দিয়েছে আমাকে যে এই অপশানগুলো গায়েব হয়ে যায় কেন, বা এই অপশানগুলো যেহেতু হাইড হয়ে গিয়েছে তার মানে কি এটা মিন করে যে আমার অ্যাপয়েন্টমেন্ট আগামীকালকে সিকিউরড না বা কনফার্ম না, আমি কি আগামীকাল আসলে ইন্টারভিউ দিতে যেতে পারবো? আসলে এটা সিস্টেমেটিক একটা আপডেট, এটার জন্য কোনো রকম ওয়ারিড হওয়ার কিছুই নেই। এদিকে আপনার দেখতে পাচ্ছেন আগে যখন ইন্টারভিউয়ের 24 ঘন্টা আগ পর্যন্ত আপনার এরকম অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, ম্যানেজ অ্যাপ্লিকেশান এইগুলো থাকবে, এবং এই অ্যাপয়েন্টমেন্ট যে কনফার্মেশন এই জায়গায় আপনার ইন্টারভিউয়ের ডেটটা থাকবে। কিন্তু এখন এগুলো না থাকাতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। আপনি আপনার আগামীকালকের যে শিডিউল এবং টাইম রয়েছে ওই শিডিউল এবং নির্ধারিত টাইমে আপনি নির্দ্বিধায় চলে যাবেন। ইউএস এম্বাসির পলিসি অনুযায়ী, ভিসা পলিসি অনুযায়ী এই আপডেটেশনটি হয়ে থাকে, এবং আপনাকে যেহেতু কোনো ক্যান্সেলেশন মেইল করা হয়নি, তার মানে আপনার আগামীকালের ইন্টারভিউ কনফার্ম এবং আপনি অবশ্যই অ্যাটেন্ড করতে পারবেন। সো গাইস, আজকে এতটুকুই, এবং আশা করি এই ইনফরমেশান আপনাদের জন্য ভালো হবে এবং ইনফরমেশান আপনাদের ইউএস এম্বাসির ইন্টারভিউয়ে সহায়তা করবে এবং কাজে আসবে।
তো যদি আপনারা এই ভিডিওটিকে ভালো লাগে এবং ভিডিওটিকে আপনারা যারা ইউএস এম্বাসিতে ট্রাই করছেন তারা যদি সহায়ক মনে করেন, সো প্লিজ গাইস ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, স্টে ফাইন।